দুর্গাপুজো আসতেই ঢাকিপাড়ায় ঢাক সারতে ব্যস্ত ঢাকি শিল্পীরা। পুজো আসে আর পুজো যায়, অন্যকে আনন্দ দিতে ব্যস্ত থাকে এই ঢাকি শিল্পীরা। বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা, আর সেই দুর্গাপুজোয় পরিবার থেকে অনেক দূরে থাকতে হয় এদের। শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্য এরা পুজোর কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় মণ্ডপে মণ্ডপে পাড়ি দেয়। আমাদের প্রতিনিধি এরকম একটি ঢাকিপাড়ায় উপস্থিত হয়ে তাদের জীবনের কিছু কথা শুনলেন। আমরা আজকে ঢাকিপাড়ার এইসব মানুষদের কিছু কথা শোনাবো। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রামে অবস্থিত এই পাখিরা পাড়া। এই পাড়ার প্রায় 150টি পরিবার এই বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা অর্জন করে। পূর্বপুরুষের হাত ধরে এই ঢাকিপাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ ঢাক বাজিয়ে তাদের পরিবারের জীবনযাপন অতিবাহিত করে। কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে অনেকে তাসা পার্টি বাজিয়েও অর্থ উপার্জন করে। সারা বছর স্থানীয়ভাবে বিভিন্ন ছোটোখাটো পূজা অর্চনায় তাদের ডাক পড়ে, কিন্তু দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ পূজা। সবাই চায় এই সময় একটু উপার্জনের হারকে বাড়াতে। তারা মনে করেন গ্রাম অঞ্চলে কাজ করে যে অর্থ পাওয়া যায়, বিদেশে এই কয়েক দিনের অনেক বেশি উপার্জন করা যায়। তাই এইসব ঢাক শিল্পী কিংবা তাসা পার্টিরা পুজোর প্রাককালে ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, চেন্নাই প্রভৃতি জায়গায় পাড়ি দেয়। এই ঢাকিপাড়ার এতগুলো পরিবার বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তাদের মধ্যে 2-3 জন হয়তো সরকারি প্রকল্প লোকশিল্পীর ভাতা পায়, আর অন্যান্য পরিবার আজও সরকারের কাছে তাদের ভাতা পাওয়ার আশায় দিন গুনছেন। দুর্গাপুজোর 4 থেকে 5 দিন আগে থেকেই তারা দেশ বিদেশে পাড়ি দেয়। ঢাকিপাড়ার সব শিল্পীরা তারা দুর্গাপুজোয় যাওয়ার জন্য ইতিমধ্যে তাদের বাদ্যযন্ত্র সারিয়ে তারা কিছুটা অভ্যাস করে নিচ্ছে। এ বিষয়ে কি জানিয়েছেন শুনব। আমি ব্যাঙ্গালোরে যাই। ব্যাঙ্গালোর কত বছর ধরে যাচ্ছেন? 15 বছর। তো এখানে থেকে যে দেশে বাজানো থেকে কি বাইরে কি পয়সা বেশি? বাইরে পয়সা বেশি আর ভালোবাসা বেশি। এবং এনার সঙ্গে 17-18 বছরের মতো যুক্ত আমি। কতদিন ধরে দিল্লি যাচ্ছেন? হ্যাঁ, 17-18 বছর যাচ্ছি। টাটা, বোম্বে, লগ্ন যেখানে যে কল হয় যাওয়া। এবার ওখানে দিল্লি যাওয়া হবে স্যার। দিল্লি যাবে। আচ্ছা, তো কিরকম ধরনের আমরা পয়সা পান বা কিভাবে আপনাদের সংসার চলে? আমাদের ওই বাজনার উপরে আমাদের সংসার নির্ভর হয়। সূর্য পাখিরা, বাড়ি হরিদাসপুর, ময়না থানার অন্তর্গত। আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাদ্যকারের উপরেই সব কিছু। এবং আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না। আমাদেরকে পেটের তাগিদে বিদেশে চলে যেতে হয়, যেমন বিভিন্ন জায়গায় দিল্লি, বোম্বে, চেন্নাই, বেঙ্গালুরু, এইসব জায়গায় চলে যেতে হয়। আর আমাদের এই যে পুজোতে আনন্দ, আমাদের যে গ্রামে যে পুজো হয় বা বড়াইপন্ডা স্থানীয় এলাকাতে যে পুজো হয়, আমরা এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারি না, আমাদের পেটের তাগিদে চলে যেতে হয়। এবং আমাদের এই যে বাদ্যভণ্ড সহকারে যে আমাদের যে সংসার চলে, এর উপরেই নির্ভরশীল আমরা। তো সরকারের পক্ষ থেকে যে লোকশিল্পীর প্রকল্প, সেটা আমাদের ওই তালিকা থেকে আমরা নেই। মোটামুটি সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে আমাদের প্রায়শই সব গরিব মানুষ আমরা, এর উপরেই আমাদের নির্ভরশীল। তো সরকার যদি চায় আমাদেরকে, আমরা যদি কিছু সরকারের পক্ষ থেকে অনুদান পেতে পারি, এটাই আপনাদের কাছে রাখবো।